হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর ঘর্ষণ চ্যাপ্টার প্রথম 10টি কোশ্চেন এমসিকিউ। ঠিক, চলো একে একে প্রশ্নগুলো আলোচনা করা যাক। তার আগে দেখো কি আমাদের থিওরি জানতে হবে। এখানে জানতে হবে যে কোনো একটা বস্তু তার উপর যদি বল এইভাবে প্রযুক্ত হয়, কোন দিকে? এই ডাইরেকশনে, এই দিকটাই। তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এই তল বরাবর তার বিপরীত দিকে, যেদিকে বল কাজ করে তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। ক্লিয়ার? ক্লিয়ার? ফর্মুলা কি বলে? এফ সমান হচ্ছে মিউ এন। ঘর্ষণ বল সমান কি হয়? মিউ এন। মিউ কি? ঘর্ষণ গুণাঙ্ক। এন কি? এন হচ্ছে যে কোনো বস্তু যে তলের উপর রাখা থাকে সেই তলের যে লম্ব বল সেটাকে বলে এন। তো নিচ দিকে কি কাজ করে? এমজি। ক্লিয়ার? তো এন সমান কি হবে? এন সমান হবে এমজি। এই কেসটার জন্য এন সমান হবে এমজি। এফ সমান মিউ এন, এইটা হচ্ছে ফর্মুলা। ক্লিয়ার? তো জানতে হবে তোমাদের ঘর্ষণ বল। প্রথম আছে যেদিকে বল ক্রিয়া করে তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট যে এফ ঘর্ষণ বল সমান মিউ ইন্টু এন। এন হচ্ছে লম্ব বল আর মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ক্লিয়ার? এই দুটো জিনিস জানলে 10টা যে এমসিকিউ ইজিলি হয়ে যাবে। দেখো চলো একে একে প্রশ্ন আলোচনা করা যাক। চলো প্রথম প্রশ্ন আলোচনা করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে যে পেডেল করে সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার উপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ। তো আমাদের কি বার করতে হবে? ঘর্ষণ বল, ঘর্ষণ বলের অভিমুখ। তো এতটা শিওর যে যেদিকে বল প্রযুক্ত হবে তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে। ক্লিয়ার? এইবারে দেখো এইখানের কনসেপ্টটা যে এটা সাইকেল, ঠিক? তো সাইকেলের কি হয়? এই জায়গায় পেডেল থাকে আর পেছনের চাকা এইভাবে চেন দ্বারা আবদ্ধ থাকে। এবার এইখানে পেডেল থাকে। তো যখন তোমাদের আপাত দৃষ্টিতে যে তোমাদের মনে হবে যে সাইকেলের চাকা, ধরো এই চাকাটা এইভাবে ঘুরছে, তো এই চাকাটা ওইভাবে ঘুরে কি নাই আর আগে দিকে যায়। তো দুটাই চাকা একইভাবে ঘোরার জন্য এই ঘুরছে কোন দিকে? এইভাবে। তো বলটা কোন দিকে লাগাচ্ছে? এইভাবে বল লাগাচ্ছে। তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? তার বিপরীত দিকে। চাকাটা এইভাবে ঘুরছে, অর্থাৎ বল কোন দিকে লাগাচ্ছে? এই ধারে, তখন আগে দিকে যাচ্ছে। তো বল এইদিকে কাজ করছে, তো ঘর্ষণ বল এইদিকে। ইও সেম হবে যে বল এইদিকে কাজ করবে, তো ঘর্ষণ বল কোন দিকে? এফ। তো আপাত দৃষ্টিতে মনে হলে কোন অপশনটা মনে হবে যে সামনের চাকাতে কোনো না, এটা নাই, দুটি চাকাতে সামনের দিকে, দুটি চাকাতেই সামনের দিকে ঘর্ষণ বলটা কাজ করবে। এইটাই তো অপশন ডি। বাট একটুকু দাঁড়াও, ভালো করে ভাবো প্রশ্নটা। অপশন ডি মনে হলো, দেখো এই প্রশ্নের মধ্যে কত ডিপ জিনিস দেওয়া আছে। দেখো ভালো করে দেখবে যে বলছে কি যে সামনের চাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি যে পেছনের চাকাটা চেন দ্বারা আবদ্ধ। আর এইখানে একটা পেডেল থাকে এই জায়গায়, এই পেডেলটা আমরা পা দ্বারা, মনে করো এটা হাত দ্বারা পেডেলটাকে ঘোরাচ্ছি, এইভাবে পেডেলটাকে ঘোরাচ্ছি। তো পেছনের চাকাটা এইভাবে ঘুরে কি নেই? তো পেছনের চাকাটাকে যখন এইখানে আমরা পেডেল করি অর্থাৎ বল লাগাই, তখন পেছনের চাকাটা এইভাবে ঘুরতে থাকে, অর্থাৎ পেছনের চাকাটা ঘুরছে। তো কীভাবে? এইভাবে। তো এই বল কোন দিকে লাগাচ্ছে? ভূমির সাথে বল লাগাচ্ছে এইভাবে, এইদিকে বল লাগাচ্ছে, তখন সে আগের দিকে যাবে। তো এই দিকে বলটা প্রয়োগ করছে। তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? তার অপোজিট দিকে, এই দিকে ঘর্ষণ বল। ক্লিয়ার? অর্থাৎ পেছনের চাকার ঘর্ষণ বল কাজ করবে সামনের দিকে, কারণ পেছনের চাকাটা ঘুরছে কার দ্বারা? পেডেল দ্বারা, কারণ চেন দ্বারা আবদ্ধ আছে। কিন্তু যখন সামনের চাকাটা দেখো কোনো চেন দ্বারা আবদ্ধ নেই, অর্থাৎ পেছনের চাকার ঘোরার দরুন সামনের চাকা আগে দিকে এগিয়ে যাচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ঘুরছে, কিন্তু সামনের চাকাটা পেছনের চাকার দরুন আগে দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ ঠেলা আছে। কি হচ্ছে? ঠেলা। সামনের চাকাটা কি হচ্ছে? ঠেলাচ্ছে। পেছনের চাকা ঘূর্ণনের দরুন সামনের চাকা আগের দিকে ঠেলা আছে, হালাকি ঘুরে যাচ্ছে কিন্তু ঠেলা আছে। ই নিজে ঘুরছে না, ঘুরছে কে? এইটা।
যখন কোনো ব্যক্তি সাইকেলের উপর বসে থাকে তখন তার দরুন পেডেল করার জন্য পেছনের চাকাটা ঘুরে, যার জন্য পেছনের চাকাটা ঘুরছে তার জন্য ঘর্ষণ বল এইদিকে কাজ করছে পেছন ধারে, তবে না সে সামনের দিকে যায়, যার জন্য ঘর্ষণ বল আগের দিকে কাজ করে। ক্লিয়ার? এইবারে সামনের চাকাটা কিন্তু ঘুরে নাই, ও পেছনের চাকার দরুন আগের দিকে ঠেলাচ্ছে, তার জন্য আগের দিকে যাচ্ছে। ঠেলা মানে যখনই ঠেলা থাকবে অর্থাৎ কোনোটা বস্তু যাকে আমরা এইভাবে বল দিয়ে আগের দিকে ঠেলছি, তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে। তো অর্থাৎ বস্তুটা যাচ্ছে কোন দিকে? এই দিকে। তো ঘর্ষণ বল ওই বলটা ওই দিকে কাজ করবে, তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? তার বিপরীত দিকে। যখনই ঠেলার কনসেপ্ট থাকবে তখন ঠেলা মানে এইটা, কোনো বস্তুকে বল দিচ্ছি মানে সামনের দিকে ঠেলছি, তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এইটা। কিন্তু ঘূর্ণন হলে জাস্ট জিনিসটা উল্টে যাবে। বুঝতে পারছো? আরেকবার দেখো, এখানে মনে করে এটা বস্তু আছে, এটা বস্তু, ইয়াকে আমি বল দ্বারা ঠেলছি, ঠেলছি, তো যেমনি ঠেলবো তো বল এইদিকে প্রয়োগ হলে ঘর্ষণ বল কোন দিকে করবে? ভূমি দ্বারা অপোজিট দিকে। কিন্তু এই বস্তুটাকে যদি আমরা ঘুরাই তো ঘুরার দরুন এইভাবে যদি ইয়াকে ঘুরানো হয়, এইভাবে ঘুরানো হয়, তো ঘুরার দরুন সে আগের দিকে যাবে, যার জন্য সে পেছন দিকে বল দিবে, পেছন দিকে ধাক্কা দেবে, তখন সে সামনের দিকে যাবে। অর্থাৎ বল কোন দিকে প্রয়োগ করবে? এই দিকে। আর তবে ঘর্ষণ বল কোন দিকে আছে? তার অপোজিট দিকে। এটা হচ্ছে ঘোরা। ক্লিয়ার? দেখে নাও, এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখানে কি ব্যক্তিটা সাইকেলের উপর আছে, যে সাইকেলটাকে ঘুরাচ্ছে, সেই জন্য এই ঘটনা ঘটছে। অর্থাৎ পেডেল করে সাইকেলের বেগ বাড়ালে, পেডেল করে বাড়ানো আছে, অর্থাৎ সামনের চাকার পিছনের দিকে এবং পিছনের চাকায় সামনের দিকে। অপশন এ। ক্লিয়ার? অপশন এ, অপশন ডি হবে না। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, বাইরের থেকে ঠেলে কোনো সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার উপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ। ঘর্ষণ বল সেম আগের মতোই কোশ্চেন। তো ধরো সাইকেল আছে, এইটা আছে, তো এইখানে দেখো বাইরের থেকে ঠেলে বলছে, এইখানে যে সাইকেলটা আছে সেই সাইকেলটাকে কি হচ্ছে? বাইরের থেকে ঠেলা আনা আছে, অর্থাৎ একে ঠেলে নিয়ে যাওয়া আছে, এইদিকে বল প্রয়োগ করা আছে। ঠেলে কোনে লিখছে, এখানে কিন্তু কোনো পেডেলটাকে ঘোরাচ্ছে না, তো এখানে পেডেলে কোনো কনসেপ্ট আসবে না, সাইকেলটাকে আগের দিকে ঠেলছে, অর্থাৎ সাইকেলের চাকাটাও কোন দিকে আছে? এইদিকে বল প্রয়োগ করছি, এইদিকে বল প্রয়োগ করছি, আর সামনের চাকাও সামনের দিকে বল প্রয়োগ করবো, পেছনের চাকা সামনে, তবে না সামনের সাইকেলটা আগে দিকে যাবে। তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? তার বিপরীত দিকে। সিম্পল কোয়েশ্চেন। দেখো দুটি চাকাতেই পিছনের দিকে, অপশন ডি। ক্লিয়ার? সিম্পল কনসেপ্ট। আগেতে কি ছিল? পেডেল ছিল, এখানে পেডেল করতে হতে ছিল, যার জন্য পেছন চাকাটা ঘুরছিল, কিন্তু এখানে কোনো ঘূর্ণন নাই, সামনের দিকে শুধু বল প্রয়োগ করা আছে, ঠেলা আছে। দেখো লেখা আছে ঠেলে, সামনের জায়গায় কি করা আছে? ঠেলা আছে, ঠেলে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, পিছনের চাকায় ব্রেক ব্যবহার করে সাইকেলের বেগ কমালে দুটি চাকার উপর ভূমি দ্বারা স্থিত ঘর্ষণ বলের অভিমুখ। পিছনের চাকায় ব্রেক কষে, তো দেখো সাইকেল আছে, তো ধরো এটা সাইকেল, তো এইখানে সাইকেলের পেছনের চাকাটা এভাবে বাঁধা থাকে, তো এই জায়গায় আমরা পেডেল করি। এখন যদি আমরা ব্রেক মারি, তো আমরা প্রথম প্রশ্নটা কি আলোচনা করেছিলাম, যে পেডেল করে সাইকেলটাকে আগের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার ঘর্ষণ বল এইদিকে কাজ করলে ঘর্ষণ বল এইদিকে কাজ করতেছিল, আর এই ক্ষেত্রে আগের দিকে যাচ্ছে, অর্থাৎ সে সামনের দিকে যাচ্ছে, ঘর্ষণ বল এইদিকে কাজ করবে। প্রথম কেসটা এটা ছিল, যে সামনের চাকায় পিছনের দিকে, আর পিছনের চাকায় সামনের দিকে ঘর্ষণ। ঠিক? এইবারে দেখো এখন কি বলছে, যখন লেখা আছে যে ব্রেক ব্যবহার করে, ব্রেক অর্থাৎ যদি ব্রেক দেওয়া হয় তাহলে কি হবে? তো তাহলে যে কেসটা এইটা হতেছিল তার সম্পূর্ণ উল্টা হয়ে যাবে। অর্থাৎ কি ব্রেক ব্যবহার করলে কি হবে? বলটা এইদিকে কাজ করবে, তার জন্য ঘর্ষণ বল কাজ করবে এইদিকে, আর জাস্ট বলটা এইদিকে কাজ করবে, জাস্ট এর উল্টা, অর্থাৎ ঘর্ষণ বল এইদিকে। তো কোনটা অপশন হবে? অপশন বি, সামনের চাকায় সামনের দিকে এবং পেছনের চাকায় পেছনের দিকে, অপশন বি। অর্থাৎ যদি কোনো সাইকেলের উপর বসে সাইকেলকে পেডেল করে যদি আমি তার বেগ বৃদ্ধি করি, তাহলে এই উপরের অপশানটা সামনের চাকার পেছনের দিকে হবে এবং পিছনের চাকার সামনের দিকে হবে ঘর্ষণ বল।
ঠিক। এখন যদি আমরা ব্রেক মারি তাহলে জাস্ট ওর উল্টা, সামনের চাকা সামনের দিকে হবে এবং পেছনের চাকা পেছনের দিকে। ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, 0.1 কেজি ভরের একটি ব্লকের উপর অনুভূমিক দিকে 5 নিউটন বল প্রয়োগ করে ব্লকটিকে একটি দেওয়ালের গায়ে চেপে ধরে রাখা হয়েছে। ঠিক। ব্লক ও দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হলে ব্লকের উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান আমাকে বার করতে হবে এফ। এফ বার করতে হবে, ঘর্ষণ বলের মান, ঘর্ষণ বলে এফ মান বার করতে হবে। ঠিক। তো চলো বোঝা যাক। একটা দেওয়াল আছে, তো এই দেওয়ালে একটা দেওয়াল এইভাবে, এই দেওয়ালের উপর একটা ব্লক আছে। এই ব্লকটাকে কি করেছি, এই ব্লকের ভর আছে কত, ঠিক আছে ভরটা থাক, তাই বল দ্বারা মানে 5 নিউটন বল দ্বারা একে চেপে ধরে রাখা হয়েছে। ঠিক। ব্লকটিকে চেপে ধরেছে। ব্লক ও দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক সমান মিউ। মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ওই জন্য ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। ব্লকের ক্রিয়াশীল ঘর্ষণ বলে এফের মান কত দেখো। তো এই জায়গাটায় যে দেওয়ালটা এইভাবে ধরে রাখা আছে, তো ব্লকের নিচ দিকে কি কাজ করবে, এম ইন্টু জি কাজ করবে না, করবে কি না? তো এম থাকলো, এইটা আছে তার নিচ দিকে, কারণ যে কোনো ব্লককে যদি এইভাবে ধরো, এই বস্তুটাকে যদি আমি এইভাবে চিপে রাখি, তো এক নিচ দিকে কীভাবে কাজ করবে, অভিকর্ষজ বল, অভিকর্ষ বল কাজ দিকে করবে কি না, এম জি। ঠিক। এবার এই বস্তুকে ধরে রাখার জন্য যেদিকে বল কাজ করবে তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে, অর্থাৎ ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, এফ এই বরাবর। ঘর্ষণ বল কাজ করবে এইভাবে উপর দিকে, কাজ করবে কিনা, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, উপর দিকে। যেদিকে বল নিচ দিকে, এই বস্তু ধরে চেপে রেখেছি, তো নিচ দিকে এমজি কাজ করছে অভিকর্ষ বল, তো অভিকর্ষ বলের বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে, হবে কিনা? আর এই দুটা পরস্পর এরা কি হবে, পরস্পর সমান হবে, এফ সমান এমজি হবে, সমান হবে কিনা? যদি সমান না হয় তো ব্লকটা যদি এইটা বেশি হয়ে যায় তো উপর দিয়ে যাবে, এইটা বেশি হলে নিচ দিকে আসবে। ক্লিয়ার? সমান, ওই জন্য ব্লকটা কি আছে, স্থির আছে। ঠিক। 5 নিউটন দ্বারা, তো দেখো এফ সমান কি হবে, এমজি। এইবারে এম এর মান কত, 0.1, আর জি এর মান কত আমরা জানি 9.8, তো এটা কত হবে 0.98 নিউটন। ক্লিয়ার? ক্লিয়ার? এইটা তো দেখো এই প্রশ্নটা ইজিলি হয়ে গেল অপশান বি। হইল কি না? অপশান বি। দেখে নাও, নিচ দিকে এমজি কাজ করছে, ঠিক তার অপোজিট দিকে যেদিকে বল কাজ করে তার অপোজিট দিকে ঘর্ষণ বল কাজ করবে। কনসেপ্টটা দেখে নাও, বুঝে নাও। ক্লিয়ার? এখানে এই যে 5 নিউটন এর কোনো কনসেপ্টে থাকলো না। তো তোমাদের একটা প্রশ্ন আছে 4 নম্বর 22 নম্বরে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটাই এইখানে এইটা দেওয়া আছে, আর ঠিক এই রিলেটেড প্রশ্ন করে তোমরা এটা করার চেষ্টা করবে। সেখানে বলছে লম্ব বল, তো ধরো এইভাবে বল দিচ্ছে, তো দেওয়ালটা একে লম্ব বল দেবে, তো ওই বলটা বাইর করতে বলছে। যখন করবো তখন তোমরা তাও একবার তোমরা ঘরে একবার ট্রাই করো এই অঙ্কটা, এই কনসেপ্টের বেসিসে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, একজন লোক পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে। চলো প্রথমে ড্র করা যাক, ইস্ট ওয়েস্ট, বাংলা লিখে যাও, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। ঠিক। তো দেখো একজন লোক পশ্চিম থেকে পূর্বের দিকে মানে এই অভিমুখে হাঁটছে। ঠিক। তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? তো মনে করো এই আমার হাতটা হচ্ছে পা, তো আমার এই আঙুল আর এটা পায়ের। ঠিক। তো এবার পাটা এইদিকের অংশ, এইদিকের আঙুলের অংশটা। এইভাবে দেখো আমি হাঁটছি, তো কীভাবে হাঁটবো, এইভাবে যাই কি না? তো এইভাবে ধীরে ধীরে এই দিকের অংশটা পায়ের এই দিকের এন্ড পাটা দেখো উঠতে ধীরে ধীরে উঠে, আর এইভাবে বলটা লাগার ফের সামনের দিকে যাই কি না? অর্থাৎ এই বলটা কোন দিকে লাগাই আমরা, পেছন দিকে লাগাই কি না, এই দিকে বল লাগাই। তোমরা দেখে নিতে পারো, দেখো ভালো করে দেখো, 4 আঙুল আগের দিকে আছে, পা এটা পায়ের এই দিকের অংশটা।
তো এইভাবে আমরা এটা যাই, তো ধীরে ধীরে এটা উঠাই আর এই দিকটা বল লাগাই আর আমরা সামনের দিকে যাই, অর্থাৎ পেছন দিকে বল প্রয়োগ করি তবে না সামনের দিকে যাব। অর্থাৎ আমরা পেছন দিকে ধাক্কা দিই ভূমিটাকে, যার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই, অর্থাৎ পেছন দিকে ধাক্কা তো সামনের দিকের জন্য এগিয়ে যাই। তো বল যদি এইদিকে হয় প্রযুক্ত বল, তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এইদিকে। অর্থাৎ ব্যক্তিটা যেদিকে হাঁটছে ঠিক ঘর্ষণ বল ঠিক ওই অভিমুখেই কাজ করছে। দেখো পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, আর ঘর্ষণ বল পশ্চিম থেকে পূর্বেই হবে। কোন দিকে হবে? পশ্চিম থেকে পূর্বে। অর্থাৎ কোনো ব্যক্তি যেদিকে হাঁটে সেই দিকে তার কি হবে? ঘর্ষণ বল কাজ করে। ক্লিয়ার? এখানে হাঁটার গল্প করছি, ভালো করে নোটিস করবে। এই জায়গায় যদি তোমাদের প্রশ্ন বলতো কোনো এক ব্যক্তি আছে, সেই ব্যক্তিকে ধাক্কা দিয়ে কি করে? ধাক্কা দিয়ে সামনের দিকে লাগা হচ্ছে, ধাক্কা দিয়ে, ব্যক্তিটা নিজে চলছে না, ধাক্কা দেওয়া আছে। তাহলে ধাক্কা মানে কি? এইদিকে বল প্রয়োগ করছি, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? তার বিপরীত দিকে, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করব তার উল্টা দিকে। ক্লিয়ার? এইটা আলাদা কনসেপ্ট। দেখে নাও, এই ব্যক্তিটা নিজে চলছে, তো এইভাবে বল প্রয়োগ হচ্ছে। আর যদি এক ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে ঘর্ষণ বল কিন্তু বিপরীত দিকে কাজ করবে, তখন ঘর্ষণ বল হবে পূর্ব থেকে পশ্চিমের দিকে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে? একটি নততলের নতিকোণ থিটা। ঠিক, তো চলো আগে ড্র করা যাক। একটা নততল বলছে, এটা নততল, নতিকোণ মানে কোনটা? এইটা থিটা। এই নততলের উপর অর্ধাংশ মসৃণ ও পরের অর্ধাংশ অমসৃণ। তো দেখো এক অর্ধাংশ মানে কি? আধা অংশ, তো ধরলি এই অংশটা। ঠিক, তো আধা অংশ মসৃণ আর আধা অংশ অমসৃণ। চলো এটা মসৃণ রাখা যাক, এটাকে অমসৃণ করা যাক, এইটাকে একটু রাফ করা যাক। ঠিক, এবার দেখো একটি বস্তুকে নততলের শীর্ষবিন্দু থেকে স্থির অবস্থা থেকে ফেলা হলে, কোথা থেকে ফেলা হচ্ছে? স্থির অবস্থা থেকে, মানে এখানে প্রাথমিক বেগ কত? 0। ফেলা হলে সেটি নততলের পাদদেশে এসে স্থির হয়, এইখানে অন্তিম বেগ কত? 0। ব্লক ও নততলের নিম্নাংশে ঘর্ষণ গুণাঙ্ক আমাকে বাইর করতে হবে মিউ। ঠিক, থাক। দেখো যখনই এমন কোনো প্রশ্ন থাকবে যে অর্ধাংশ অর্ধাংশ, তো আমরা আগে একমাত্রিক গতির চ্যাপ্টার অঙ্ক করেছি যে যখন অর্ধাংশ বলা থাকবে তখন মনে মনে ধরে নাও টোটাল যে দূরত্ব, এই যে টোটাল দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 2s। মানে নিতে এইভাবে 2s ডবল, শুধু s মানলে কিন্তু একটু অসুবিধা হবে, 2s মানে নাও। তো এটা কত হবে? আধাটা হবে s, আর এই আধাটা কত হবে? s। ক্লিয়ার? এইবারে একটা বস্তুকে ফেলানো হচ্ছে, এটা বস্তু এইখান থেকে এইখানে আসছে, তো ধরো এইখানে তার প্রাথমিক বেগ ইউ আছে, তো এইখানে আসবে, তো এইখানে যখন আসছে তখন তার অন্তিম বেগ ধরছি তৈরি ভি। তো যেটা এই পার্টটার জন্য মানে এটা মসৃণ আর এটা হচ্ছে অমসৃণ। তো মসৃণ পার্টের জন্য যেটা ভি, সেটা অমসৃণ পার্টের জন্য এইটা ইউ হবে কিনা? দেখো তো প্রথমে মসৃণ পার্টের জন্য প্রাথমিক বেগ কত? 0। অন্তিম বেগ কত? ভি সমান কত হবে ওইটাই দেখছি, বাইর করতে হবে। আর যেটাই মসৃণ পার্টের জন্য, আর এটা হচ্ছে অমসৃণ, তো এইখানে যেটাই মসৃণ পার্টের জন্য ভি, সেইটাই হবে অমসৃণ পার্টের জন্য ইউ। ক্লিয়ার? এইটা ইউ হবে। আর অন্তিম বেগ কত? এর ক্ষেত্রে অন্তিম বেগ হচ্ছে 0। যেটা এইটা হবে সেটা এখানে হবে। ক্লিয়ার? এবার দেখো এইখানে বস্তুটা নামছে, তো ব্লক ও নততল ঘর্ষণ গুণাঙ্ক, এইখানে দেখো কোনো আর কিছু বলা নাই। তো চলো ফর্মুলা, যখন ইউ আর ভি দিয়ে থাকবে তো আমাদের দূরত্ব দেওয়া আছে, এস দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, এইখানেও এস দেওয়া আছে। তো আমরা কি জানি? ফর্মুলা লাগাও, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ক্লিয়ার? তো এইখানে যখন ব্লকটা মসৃণ নততল বরাবর নামবে তখন তার বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ কি হবে? ত্বরণ, অর্থাৎ প্লাস। ক্লিয়ার? ঠিক, এখানে ভি স্কোয়ার সমান কি হবে? ইউ স্কোয়ার 0 প্লাস 2as। ঠিক, তো চলো একটু আমরা এটা নিচে করা যাক, একটু সুবিধা হবে।
কি করব দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো ভি স্কোয়ার সমান হবে 2 ইন্টু এ ইন্টু এস। তো এ কথা পাবো। তো যখন কোনো, এইটা তোমরাকে জানতে হবে যে কোনো মসৃণ তল বরাবর যখন নামবে তখন কিন্তু এখানে কিন্তু ঘর্ষণের কনসেপ্ট কাজ হবে না। মসৃণ বলে, মসৃণ মানে কি, কোনো ঘর্ষণ বল নাই, ঘর্ষণ বল কত, শূন্য। তো যখন ঘর্ষণ বল শূন্য হবে সেই মসৃণ তল বরাবর, সেই আমরা নিউটনের সূত্র ছিল এটা, যে সেইখানে ত্বরণ হয় জি সাইন থিটা, নত তল বরাবর, এটা নত তল বরাবর জি সাইন থিটা। ক্লিয়ার? জি সাইন থিটা নততল বরাবর তার ত্বরণ হয়। ঠিক, তো এখানে বসাও জি সাইন থিটা ইন্টু এস থাকল। এইবারে দেখো অমসৃণ তল বরাবর, দেখো তো অমসৃণ তল বরাবর যখন নামছে তো দেখো কি হবে, তো এইখানে হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক, এইখানে যে ভি স্কোয়ার, এইখানে দেখো অন্তিম বেগ কত, অন্তিম বেগ 0, ইউ স্কোয়ার, এইখানে যে ইউ হবে, এইখানে যে ইউ ওইটাই এখানে ভি, তার মানে ভি স্কোয়ার দ্যাট ইকুয়াল টু প্লাস 2as। ঠিক, এবারে দেখো, এইবারে একবার ইমাজিন করো, এইখানে যখন বস্তুটা এইভাবে আসছে, এইখান থেকে তো এইখানে তার বেগ বৃদ্ধি পাইল, ঠিক, কিন্তু এইখান থেকে ঘর্ষণ কাজ করছে। ঘর্ষণ মানে কি, তার গতিটাকে বাধা দেবে, অর্থাৎ তার বেগটা ধীরে 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 কি হবে, হ্রাস পাচ্ছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, বস্তুর মন্দন, কি হচ্ছে, মন্দন। তো এইখানে যে আমরা জানি অমসৃণ তলে বস্তুর ত্বরণ, সেটা হয় জি ব্র্যাকেট দিয়ে সাইন থিটা, শুধু জি সাইন থিটা ছিল তো, সাইন থিটা ইন্টু মানে মাইনাস মিউ কস থিটা। এইটা হয় ইয়ার ত্বরণ। কার? অমসৃণ তলে ত্বরণ বটে। তো ত্বরণ যদি এইটা হয় তো মন্দন কত হবে, মন্দন হবে মানে কি, ইয়ার উল্টা মাইনাসে সমান জি মিউ কস থিটা মাইনাস সাইন থিটা। দেখে নাও, ত্বরণ যদি প্লাসে হয়, ত্বরণ এইটা, তো মন্দন কি হবে, জাস্ট ওর উল্টা, মানে মাইনাস একটা চিহ্ন। ক্লিয়ার? তো কারণ এখানে মন্দন হচ্ছে, অমসৃণ তল বটে, বস্তুটা ধীরে 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 তার বেগটা হ্রাস পাশে শূন্য হচ্ছে এখানে, ওই জন্য তার কি হবে, মন্দন। তো এই কোশ্চেনে যদি আমরা বসাই তো এটা কি হবে, লিখতে পারি আমরা যে -2 ইন্টু মাইনাস এ ইন্টু এস। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক, ওই জন্য এখানে দেখো এবারে কি হচ্ছে, এইটাকে যদি আমরা বসিয়ে দিই তো ভি স্কোয়ারটাকে যদি এভাবে রাখি আর এটাকে ওইদিকে নিয়ে যাই, তো 2 ইন্টু এ এর মানটা বসাবো জি মিউ কস থিটা মাইনাস সাইন থিটা ইন্টু এস। দেখে নাও। ক্লিয়ার? আর এই দুটা সমান সমান ভি স্কোয়ার সেম সেম, তো এই দুটাকে সমান করে দেবো, আর এখান থেকে আমরা ক্যালকুলেট করতে হবে মিউ। ঠিক, দেখো এটা বুঝতে পারলে কি নেই, প্লাসে মাইনাসে, এইটাই কোশ্চেনটা। যদি এইভাবে না করো তো তোমরা ডাইরেক্টও করতে পারো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s, এখানে মাইনাস লাগাও যেহেতু মন্দন আছে, আর শুধু এর জায়গায় কী লেখা দাও, মন্দন, তো ডাইরেক্ট এটাকে উল্টাই করে মানটা বসিয়ে দাও। তাছাড়া এইভাবেও করতে পারো, প্লাসে, প্লাসে মানে কি, ত্বরণ, তো এইটা মাইনাসে মানে মন্দন, এই কোশ্চেনটাকেই রাখো। আর এখানে যদি মাইনাস লিখো আর মাইনাস, কারণ মাইনাস মাইনাসে প্লাস, এ টু এর জায়গায় মাইনাসে, আর মাইনাসে মানে কি বলে, মন্দন, তো মাইনাসের মানটা বসিয়ে দাও, সহজ উপায়। ক্লিয়ার? শেষ। এবার দেখো দুটাকে সমান করে দিয়ে যাক, দুটাকে যদি সমান করি তো পাবো কি, 2g সাইন থিটা ইন্টু এস সমান 2g মিউ কস থিটা মাইনাস সাইন থিটা ইন্টু এস। এস এস গেল, জি জি 2 বাঁচলো কি, সাইন থিটা সমান মিউ কস থিটা মাইনাস সাইন থিটা। এইটাকে যদি এদিকে নিয়ে আসো তো কী হবে, 2 সাইন থিটা সমান মিউ কস থিটা। এইটাকে যদি আমরা এই সাইডটা যদি করি তো কী পাবো, সাইন থিটা কস থিটাকে যদি এদিকে নিয়ে আসি তো সাইন থিটা বাই কস থিটা সমান মিউ, সর টেন থিটা সমান মিউ। তোমাদের অনেকেই হয়তো এটা করবে, যদি এই অঙ্কটা সেম করবে হয়তো, আর তোমরা দেখবে এই জায়গায় তোমরা শুধু এই এর মানটা ডাইরেক্ট বসিয়ে দেবে, এই মানটা, আর এখানে মাইনাস দিবে। অনেকে কি হয় একবার দেখে নাও কি ভুলটা হয় এই অঙ্কটায়, যে এই অঙ্কটা আমরা এইভাবে লাগাই, ইউ স্কোয়ার মাইনাস 2as,
ক্লিয়ার। আর এই এর মানটা আমরা ডাইরেক্ট এইটা বসিয়ে দিই, এইটা যদি এখানে বসিয়ে দেখো মিলবে না, উত্তরটা আসবে না। ক্লিয়ার। ওই জন্য সবসময় ধ্যান রাখবে যে এখানে ত্বরণ নাই, মন্দন বলেছে। মন্দন মানে কি মাইনাসে, মাইনাসে, তো মাইনাসের মান বসাতে হবে। ক্লিয়ার ক্লিয়ার। তো অপশান কোনটা হবে? মিউ সমান, সরি এটা 2 আছে, তো এটা হবে 2, তো মিউ সমান 2 tan থিটা, অপশান এ। চলো ওই যে পার্টটা যেটা ভুল হচ্ছে ওই জায়গায় একবার করে দেখা যাক যে কি ভুল হতে পারে। দেখো ঠিক, চলো এই অপশানটা একটু মুছা যাক। দেখো যে যদি আমরা এইভাবে করি তো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s, মন্দন হলে এইভাবে লাগাই। এইবারে দেখো যদি আমরা ইউ স্কোয়ার, এইবারে ধরো ভি স্কোয়ার, তো ভি স্কোয়ার তো এই অন্তিম বেগ 0, ইউ স্কোয়ারটাই তার ভি হয়ে যাবে এখানে ভি স্কোয়ার মাইনাস 2, আর এর মানটা এখানে বসাও, এর মানটা আমরা বসিয়ে দিই, এই মানটা ডাইরেক্ট যদি আমরা এখানে বসাবো ওই মানটা জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইন্টু এস, এই পার্টটাকে এইদিকে নিয়ে আসো, 2g সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইন্টু এস সমান ভি স্কোয়ার। এই ভি স্কোয়ার আর এই ভি স্কোয়ার সমান করে দাও, অতএব কি হবে 2g সাইন থিটা ইন্টু এস সমান 2g ব্র্যাকেটে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, ঠিক 2g ডট এস 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 সাইন থিটা সমান সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, মিউ কস থিটাকে এদিকে আনে নিয়ে আনো, মিউ কস থিটা, ওইদিকে কী হলো সাইন থিটা মাইনাস সাইন থিটা, দ্যাট ইকুয়াল টু 0। দেখছো আসছে নাই? অর্থাৎ এইখানে যদি তোমরা যদি করো তো কস থিটা সমান মানে 0 চলে এলো, আইলো কি না? মানে উত্তরটাই মিলছে না, দেখে নাও। তো ওই জন্য তোমাদের মাথায় অবশ্যই এটা রাখতে হবে যে এইখানে মন্দন হচ্ছে, মন্দন অর্থাৎ মাইনাসে, মাইনাসে প্লাসে নাই, মন্দন মানে মাইনাসে। তো এইভাবে ইকুয়েশনটাকে চেঞ্জ করো, এটাকে প্লাসের জায়গায় মাইনাস দিলে এই সেম ইকুয়েশনটাকে ইউজ করলে এভাবে মাইনাস মাইনাস অফ মাইনাসে, তো মাইনাসের জায়গায় এর মানটা বসিয়ে দাও, মাইনাসের মানটা বসাও, উত্তর শেষ। এইভাবে আসবে। কিন্তু যদি এইভাবে তুমি করো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s, তো এখানে যদি এর মানটা বসান যাও তো এ তো ত্বরণ বটে, ত্বরণটা যদি এখানে বসিয়ে দাও তো মিলবে না, উত্তর এইভাবে চলে আসবে। ক্লিয়ার? আশা করি জিনিসটা ভালো করে বুঝে গেছো। চলো এইভাবে করবে তোমরা। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। আগের যে অঙ্কটা আমরা করলাম সেই অঙ্কটাকে আটু ক্লিয়ার করা যাক, ঠিক? তো দেখো আমরা কি কি করলাম। তো প্রথমে যাওয়া যাক ত্বরণ আর জানা যাক মন্দন। কি বটে ত্বরণ? তো যা বটে বটে দেখো, ত্বরণ সমান কি ফর্মুলা, যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণ 2a ত্বরণ ইন্টু এস হয়, এটা ত্বরণ বটে, ঠিক? মন্দনের ফর্মুলা কি হয়? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু মন্দন ইন্টু এস। ক্লিয়ার? এই দুটো ফর্মুলা তোমরা মাথায় রাখবে, প্রত্যেকটা ফর্মুলায় আরও যত ফর্মুলা আছে, ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস ত্বরণ ইন্টু টি, আর মন্দন সমান ভি সমান ইউ প্লাস মাইনাস এ ইন্টু টি, অর্থাৎ মন্দন ইন্টু টি হবে। প্রত্যেক ফর্মুলায় সেম, প্রত্যেক ক্ষেত্রে একমাত্রিক গতি ক্ষেত্র সেম ফর্মুলা এইভাবে কাজ করবে, ঠিক? এইবারে ধরো এটা হচ্ছে ফর্মুলা। এইবারে জানো ত্বরণ আর মন্দন কি বলে। তো ত্বরণ যদি প্লাসে হয় তো মন্দন কি হবে? মাইনাসে। কি হবে? তো মন্দন আর কিছুই নাই, ত্বরণের অপোজিট, বলে কিনা? তো যদি এখানে আমরা প্লাসে লিখি তো এখানে কত লিখব? মাইনাসে। মন্দন কি বলে? মাইনাসে। ক্লিয়ার? যদি ত্বরণ দেওয়া থাকে প্লাসে, যদি এবার দেখো একটু কনফিউজিং ব্যাপার আছে, দেখি ভালো করে মাথায় দেখবে, এটা না তো অনেকটা কনফিউজ হয়ে যাবে। কি ব্যাপার দেখবে, যদি পরীক্ষায় তোমাদের ত্বরণ দেওয়া থাকে অর্থাৎ বেগ বৃদ্ধি তাই, তো ফর্মুলাটা কি হবে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as ত্বরণ, ত্বরণ দেওয়া আছে। যদি দেওয়া আছে মন্দন, মন্দন আর এ দেওয়া আছে, মন্দন এ অর্থাৎ বেগ হ্রাস পাচ্ছে, মন্দন এ দেওয়া আছে, তো হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, কোনো অসুবিধা নেই। মন্দনে তো দেওয়া আছে, ওই জন্য মন্দনের জায়গায় বসিয়ে দিলাম এ, ঠিক? এইবারে দেখো একটা পার্ট ক্লিয়ার। এইবারে যেমন ধরো এই কোশ্চেনটায়, যেমন ধরো
এ সমান ছিল জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ক্লিয়ার? এবারে ধরো এখানে তো এইটা হচ্ছে ত্বরণ, তো মন্দন কি হবে? মন্দন হবে মাইনাস এ, হবে কি না? এখানে মন্দন এ দেওয়া ছিল বলে এ বসালে, এই জায়গায় ফর্মুলা আসছে, মানে এই দুটো ফর্মুলা মাথায় রাখতে হবে তোমাদের, মেন এই দুটো ফর্মুলা মেন। যেটা যার মান ত্বরণের মান যা দেওয়া থাকবে তা বসিয়ে দেবো, মন্দনের মান যা দেওয়া থাকবে তা বসিয়ে দেবো। ক্লিয়ার? এবারে ধরো যদি মন্দন দেওয়া থাকলো আর মন্দন বলা থাকে, মন্দন সমান কি বলে? মন্দন সমান আছে মাইনাসে, আর এই ফর্মুলাটা মাথায় রাখবে। মন্দন সমান কি হচ্ছে? মাইনাসে, অর্থাৎ ত্বরণের অপোজিট, অর্থাৎ জি এটা উল্টে যাবে মাইনাস কমন নিলে, তো মিউ কস থিটা মাইনাস সাইন থিটা, হবে কিনা? এটা মাইনাস কমন নিলে এটা উল্টে যাবে কিনা? ঠিক, তো ওইটা হচ্ছে মন্দন, হবে কিনা? ঠিক। এবার দেখো এইটা হচ্ছে মন্দন। এবারে এই ফর্মুলায় বসাও, তো এই ফর্মুলা আমরা কি করলি যে ইউজ কর -2 আর মন্দনের মানটা এখানে বসিয়ে দিলাম আগের অঙ্কতে। ঠিক এইভাবে হবে, ধ্যান রাখবে। কিন্তু তখন কিন্তু এই জায়গাটায় যখন মাইনাস হবে তখন কিন্তু মন্দন মোডে, এইটা ত্বরণ মোডে, এই জায়গায় ত্বরণের মানটা বসিয়ে দিলে কিন্তু উল্টা ইকুয়েশন উত্তর মিলবে না। সে আগে দেখালাম যে উত্তর মিলছিল না, যে যদি এই জায়গায় তুমি ত্বরণ বসিয়ে দাও, মাইনাস চিহ্ন কিন্তু ত্বরণ করে দাও তো মিলবে না। এই দুটো ফর্মুলা একদম, মানে এই ফর্মুলাটা তোমাদের একমাত্র গতিও দেওয়া নেই, ভালো ছিল দেখে নাও, এইভাবে লেখা নেই কোথাও, শুধু লেখা থাকে 2AF। ঠিক, তো ঠান্ডা মাথায় বুঝে নেবে এটা ত্বরণ মোডে, প্লাস মাইনাস হলে এটা মন্দন হয়ে যায়, দেখে নাও ফর্মুলাটা। আর এই ফর্মুলা 1 2 3 এই তিনটা জিনিস মাথায় রাখলে হবে। তো অর্থাৎ এগুলো যদি আমরা হাঁটিয়ে দিই, চলো হাঁটাও, আর এইটা তো এটাও থাকুক এইভাবে, তো ছেড়ে দাও, এইটা হাঁটাই দাও, এইটা, এই তিনটা ফর্মুলা তোমাদের মাথায় রাখতে হবে। এই তিনটা জিনিস মাথায় রাখলে ইজিলি অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে যে অঙ্ক আসুক না কেন তোমরা পারবে। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। 7 নম্বর প্রশ্ন দেখো, এম ভরের একটি বস্তু আনত তলে স্থির অবস্থায় আছে। বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি নিজের ওজনের ক্রিয়ায় নিম্নমুখে গতিশীল হবে যখন নতিকোণ থিটা বার করতে হবে। দেখো তার আগে প্রশ্নটা বুঝে নাও, এইটা আছে, এটা নততল, এইখানে একটা কোনো বস্তু রাখা আছে, এই বস্তুটা তার ভর হচ্ছে এম, এইটা আছে নতিকোণ। ঠিক, তো এইভাবে যখনই কোনো নততলের উপর বস্তু দেবে আমরা কী করবো, এই বস্তুর নিচ দিকে সোজা সোজা এমজি কাজ করবে, সোজা সোজা। এইভাবে যদি আমরা ডট 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 ড্র করি এইভাবে, তো এই কোণটাও থিটা হবে, যেহেতু এটা থিটা তো এইভাবে এটা থিটা হবে। তো যদি এইদিকে হয়, তো যদি এমজি হয় তো এটা থিটা হয়, তো এটা কী হবে? এমজি কস থিটা, আর এইদিকে কাজ করবে এমজি সাইন থিটা। আর উপর দিকে বস্তুটা এই নততলের উপর ধাক্কা দিবে, সেই জন্য নততলটা বস্তুর উপর এইদিকে লম্ব বল প্রযুক্ত হবে এন। ক্লিয়ার? তো প্রত্যেকটা নততলের ক্ষেত্রে এই কনসেপ্টটা তোমরা মাথায় একদম গেঁথে নাও, যে যখন এটা বস্তু দেবে নিচ দিকে সোজা সোজা নিচ দিকে পারপেন্ডিকুলারলি ভাবে এইদিকে এমজি কাজ করবে, এমজি কস থিটা এমজি সাইন থিটা, উপর দিকে লম্ব বল এন। ঠিক, ঘর্ষণ বল কাজ করলে তার বিপরীত দিকে অর্থাৎ এইদিকে ঘর্ষণ বল কাজ করবে। তো এখানে তো কিন্তু ওইসব কোনো বলা এখন নাই। দেখো না, তলের ঘর্ষণ গুণাঙ্কটাও আছে, দেখো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ঘর্ষণ আছে, তো প্রযুক্ত বলটা বস্তুটা কোন দিকে? এইদিকে প্রযুক্ত বল কাজ করছে, তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? আর তার বিপরীত দিকে, হবে কি না? ঠিক, এবার দেখো কি, তো অতএব আমরা জানি এখানে কি দেওয়া আছে, এফ সমান হচ্ছে এমজি সাইন থিটা আর এন সমান হচ্ছে এমজি কস থিটা, এটাই তো। তো দেখো অতএব আমরা বলতে পারি ঘর্ষণ বল এফ সমান মিউ এন। ফর্মুলা ছিল কি না? প্রথমে বলেছিলাম এফ সমান কি হয়? মিউ এন। তো এফের মানটা বসিয়ে দাও, এমজি সাইন থিটা সমান মিউ এমজি কস থিটা। ক্লিয়ার? দেখো এমজি এমজি সাইন থিটা দিকে নিয়ে আসো, টেন থিটা সমান মিউ, তো আমাদের থিটা, তো থিটা সমান কি হবে? টেন ইনভার্স মিউ। ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে টেন ইনভার্স মিউ, তো নতিকোণ অর্থাৎ থিটার মান বার করতে হবে। তো বলছে কি, যদি এই কন্ডিশনটা হয়, মানে এইটা সমান এইটা হয়, এফ সমান এইটা হয়, এন সমান এইটা হয়, তো বস্তুটা কি থাকবে? স্থির। কি থাকবে? স্থির। এখন যদি এইটার মান থিটার মানটা যদি গ্রেটার দেন হয়ে যায়, ইয়ারলে একটু বেশি হয়ে যায়, তাহলে কি হবে? বস্তুটা গতিশীল হতে, অর্থাৎ বস্তুর ব্লকটি নিজের ওজনের ক্রিয়ায় নিম্নমুখে গতিশীল হবে, অর্থাৎ নিচের দিকে সে গতিশীল হবে, যদি এই থিটাটা একটু বেশি হয়ে যায়।
অর্থাৎ সমান সমান হলে বস্তুটা কী দেবে, স্থির থাকবে। যদি থিটাটা বেশি গ্রেটার দেন হয়ে যায় তাহলে কী হবে, ওটাও নিচ দিকে গড় 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 গিরে পড়বে। হবে কি না? ক্লিয়ার? যেমন ধরুন নর্মালি এইভাবে রাখা আছে, দেখো স্থির আছে, যেমনি একটুকু বাঁকালি দেখো গড় 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 নিচের দিকে গিরে যাচ্ছে। তো যেমনি থিটাটা বাড়াবে সেমনি কি হচ্ছে, tan ইনভার্স মিউ। ক্লিয়ার? 7 নম্বর প্রশ্ন ক্লিয়ার। আর এই পুরো কনসেপ্টটা তোমার মাথায় রেখে, এইটা প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে সেম এইভাবে নততল বরাবর অঙ্ক যদি কোনো থাকে তো এই কনসেপ্টটা mg cos থিটা mg sin থিটা n ঘর্ষণ বলে দিকে কাজ করবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, দুটি একই রকমের বস্তু এ ও বি একই প্রকৃতির ও উচ্চতার দুটি নততল বরাবর নিচের দিকে গড়িয়ে পড়ে, নততল দুটির নতিকোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, সেক্ষেত্রে কোনটা সঠিক হবে? চলো আগে ছবিটা করা যাক। দেখো দুটি একই রকমের বস্তু, ওকে, এ ও বি একটা পার্ট, একই প্রকৃতির ও উচ্চতার দুটি নততল, একই প্রকৃতির উচ্চতা মানে যেমন নত, ধরো একটা নততল এই আর এই একই উচ্চতা, এটা নততল এটা নততল আর একটা এই বড় নততল, এই বড়টা, মানে দাঁড়াও এই দুটো আলাদা ছবি করা যাক। অর্থাৎ এইটা একটা আর একটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। কোনটা ছোট আছে? দেখো লেখা আছে 30 নততল দুটি নতিকোণ 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। এটা একটু বেশি আছে সেই জন্য 60 ডিগ্রি, এটা কম কোণ আছে অর্থাৎ 30 ডিগ্রি। ঠিক, এইবারে দেখো একই উচ্চতার দেওয়া আছে, একই উচ্চতার আর একই বরাবর দুটি নততল পড়ছে। ঠিক, দুটি বস্তু এ ও বি, তো এ আগে 30 ডিগ্রি দেওয়া আছে, দেখে না যথাক্রমে, মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি কার জন্য এ, তো 30 ডিগ্রি হচ্ছে এ, মানে এইখানে একটা বস্তু আছে যেটা হচ্ছে এ, আর 60 ডিগ্রির জন্য হচ্ছে বস্তু বি, 60 ডিগ্রির জন্য বস্তু হচ্ছে বি, এই সেম একই রকম বস্তু বি, এই বস্তুর এ বরাবর নামছে, এই বরাবর নামছে, এই দুটি একই রকম বস্তু এ ও বি একই প্রকৃতি উচ্চতা দুটি নততল বরাবর নিচের দিকে গড়িয়ে পড়ছে। নততল দুটি নতিকোণ যথাক্রমে 30-60 ডিগ্রি, এক্ষেত্রে কোনটা সঠিক হবে? তো দেখো যে যত বেশি ঢালু হবে এইভাবে, যত বেশি এইভাবে হবে সে তত গড় 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 স্পিডে পড়বে, যে যত কম হবে কোনটা এবং ফ্ল্যাট হবে যত বেশি সে ধীরে 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 অত স্পিডে পড়বে না। তো কে আগে পৌঁছাবে? অপশান বি, বি ফার্স্ট হবে, অপশান আগে পৌঁছাবে, অপশান বি, বি নততলের পাদদেশে আগে পৌঁছাবে। ক্লিয়ার? তোমরা একটা স্বাভাবিক এক্সপেরিমেন্টের সাহায্যে দেখতে পারো, যে যেমন মনে করো দেখো একটা বক্স আছে এইভাবে, যদি এইভাবে আমরা রাখি, এইটা ধরো এটা কোণটা পড়ে, এই যে এইটা 30 ডিগ্রি, এইটা ভূমি ধরো, এটা ভূমির সাথে কোণ, এটা 30 ডিগ্রি, তো মনে করো কম কোণ আছে, অর্থাৎ কম কোণ আছে, এইটা এর সাথে হালকা কোণ আছে 30 ডিগ্রি গিচ্ছে নাই, কিন্তু যেমনি একে উঠাচ্ছ দেখো নিচে গিরে গেল কিনা, অর্থাৎ কি হবে, এই কোণটা বাড়ার ফলে সে জলদি গিরবে। ক্লিয়ার? তো অপশন হবে বি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো বলছে কি, এল দৈর্ঘ্যের একটি সুষম শিকল একটি অমসৃণ টেবিলের উপর আছে এবং তার দৈর্ঘ্যের 1/n অংশ টেবিলের কিনারা থেকে ঝুলছে। যদি শিকলটি টেবিলের থেকে পড়ে যাওয়ার উপক্রম করে তবে শিকল ও টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত? অর্থাৎ মিউ বাইর করতে হবে আমাকে। কি করতে হবে? মিউ সমান কত বাইর করতে হবে। চলো অঙ্কটা করা যাক, ছবিটা প্রথমে ড্র করা যাক। একটা টেবিল, ঠিক, এই টেবিলের মধ্যে একটা শিকলের মধ্যে কিছু অংশ এখানে আছে আর কিছু অংশ নিচে ঝুলছে এইভাবে। ক্লিয়ার? ঠিক, এবার ধরো মনে মনে আমরা ধরছি এল টোটাল দৈর্ঘ্য দিয়ে আছে শিকলটার, না টোটাল দৈর্ঘ্য। আমরা এখন ওইসব কোনো যাচ্ছি না, আমরা সিম্পল ধরিলি, সিম্পল ক্যালকুলেশন করা যাক। আমরা এইসব বাদ দিচ্ছি, সিম্পল এটা এই সিচুয়েশনটা আছে। তো ধরলি নিচ দিকে শিকলের জন্য শিকলের যত ভর হবে তার জন্য মানে এই অংশটা ঝুলছে, অর্থাৎ এই অংশের জন্য নিচ দিকে মনে করলি
এই অংশের ভর হচ্ছে m1 আর দৈর্ঘ্য হচ্ছে l1, এই অংশের ভর হচ্ছে m2, দৈর্ঘ্য হচ্ছে l2। ক্লিয়ার? তো ওকে, আমরা এইভাবে লিখছি l2, ঠিক। আর আমরা এইভাবে লিখছি, এইটার ভর হচ্ছে m1 আর দৈর্ঘ্য হচ্ছে l1। এর ভর হচ্ছে m1 এই পার্টটার, আর এই পার্টটার ভর হচ্ছে m2, দৈর্ঘ্য হচ্ছে l1, দৈর্ঘ্য হচ্ছে l2। তো এর ভর যদি m2 হয় তো নিচ দিকে কাজ করবে m2g, করবে কি না? তো এই এই ভরের জন্য এইদিকে mg কাজ করবে, আর এই mg কে ব্যালেন্স করার জন্য এইদিকে কাজ করবে ঘর্ষণ বল F, কাজ করবে কি না? তো বলছে কি পড়ে যাওয়ার উপক্রম হয়, মানে এখনো পড়ে নাই, জাস্ট এইভাবে আছে, মানে পড়ব আছে। মানে কি নিচ দিকে mg কাজ করছে আর ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে? এইটা যেহেতু চেনটা এই দিকে আসছে, অর্থাৎ ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? বলটা এই দিকে কাজ করছে, অর্থাৎ ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? তার বিপরীত দিকে। বলটা এই বরাবর কাজ করছে, তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এই দিকে। অর্থাৎ কি F সমান হবে m2g। দেখে নাও বস্তুটার নিচ দিকে এই অংশের জন্য নিচ দিকে ত্বরণ এই mg অভিকর্ষ বল কাজ করছে m2g, ইয়ার ভর m2g। আর এই অংশের এই দিকটায় কি বল কাজ করছে? এই অংশের জন্য ঘর্ষণ বল কোন দিকে? এদিকে। এই দুটো পরস্পরকে ব্যালেন্স করবে বলে শিকলটা যেমন ছিল সেমনি ঝুল থাকবে, পড়ার উপক্রম হইবে, যে মানে জাস্ট স্থির আছে। এবারে একটু বেশি হলে পড়তে শুরু করবে, ক্লিয়ার? আর একটু হলে তখন পড়ার উপক্রম করে, অর্থাৎ দুজনেই পরস্পর স্থির ব্যালেন্স করে গেছে, তো F সমান m2g। ক্লিয়ার? এবার আমরা F সমান, ঠিক। এবার দেখো F সমান আমরা কি জানি? মিউ ইন্টু n সমান m2g। মিউ, তো মিউ দেওয়া আছে ঘর্ষণ গুণাঙ্ক টেবিলের মধ্যে, ঘর্ষণ গুণাঙ্ক কত? মিউ। ওই মিউই বাইর করতে হবে। n সমান কি হয়? n সমান হয় লম্ব বল। তো শিকলটা এই অংশে, শিকলটা টেবিলের উপর আছে, তো নিচ দিকে কাজ করবে, কি কাজ করবে? m1g। তো এর উপর দিকে কাজ করবে লম্ব বল n। তো n সমান কি হবে? n সমান হবে m1g সমান m2g। এই পরস্পর n আর m1g পরস্পর ব্যালেন্স করবে, অর্থাৎ m1g m2g। এবারে g গেল, অর্থাৎ মিউ সমান কি হবে? m2/m1। ক্লিয়ার? এতটা ক্লিয়ার? চলো এটা ক্লিয়ার। এইবারে দেখা যাক কি কি দেওয়া আছে। তো আমরা একটু সাইডে লিখি, এটা m2, এটা l2। এবারে দৈর্ঘ্যটা করা যাক। l দৈর্ঘ্যের একটি সুষম শিকলের দৈর্ঘ্য কত? l দৈর্ঘ্য, ঠিক। তো টোটাল দৈর্ঘ্য l, তো l দৈর্ঘ্য এবং তার 1/n অংশ টেবিলের কিনারা থেকে ঝুলছে, মানে এই অংশটা কত? l দৈর্ঘ্যের 1/n, মানে l2 সমান হবে l/n। দেখে নাও টোটাল দৈর্ঘ্য হচ্ছে l, আর তার 1/n অংশ ঝুলছে, মানে l/n অংশ এই অংশটা, তো বাঁচবে l1 কত হবে? l মাইনাস l/n। যদি এটা কমন নিই তো কি হবে? থাক, এখন এটা থাক। ক্লিয়ার? এইটা হচ্ছে দৈর্ঘ্যটা। এবার ধরো এখানে দেখো লেখা আছে সুষম শিকল, আছে কি না? সুষম শিকল। তো সুষম যখন শিকলের গল্প দেবে, এইভাবে গল্প হবে, তো আমরা এইখান থেকে কিছু বাড়ি করতেই পারবো না। তো কি কনসেপ্ট লাগাতে হবে? এখানে লাগাতে হবে যে সুষম শিকল বলেছে মানে কি প্রত্যেক জায়গায় শিকলের ঘনত্ব সেম, ঘনত্ব সেম। তো দেখো এখানে আমরা ঘনত্ব সমান কি জানি? ঘনত্ব সমান আমরা জানি র সমান হয় ভর বাই আয়তন, জানি কি না? তো এইটা কি ঘনত্ব বলে? এটা আয়তন ঘনত্ব বলে। যদি সিগমা লি তো এটা হবে ভর বাই ক্ষেত্রফল, আর যদি ল্যামডা লি তো এটা ভর বাই দৈর্ঘ্য l। এই তিনটে এটা বলে আয়তন ঘনত্ব, এটাকে ক্ষেত্র ঘনত্ব, এটাকে বলে রৈখিক ঘনত্ব, অর্থাৎ দৈর্ঘ্য ঘনত্ব, রৈখিক ঘনত্ব। এখানে দৈর্ঘ্যের কনসেপ্ট আছে, ওই জন্য আমরা এইটা ইউজ করব, এই দুটো ইউজ করব নাই। গেল l। তো যেহেতু সুষম শিকল, ওই জন্য এই অংশের যা ল্যামডা হবে ঘনত্ব, এই অংশের সেম ঘনত্ব হবে। অর্থাৎ আমরা যদি প্রথমে এই পার্টটার জন্য করি m1 আর l1 এর জন্য করি, তো ল্যামডা সমান হবে m1/l1, আর m2 l2 এর জন্য করি তো ল্যামডা সমান হবে m2/l2। এই দুটো সেম, তো আমরা কি লিখতে পারি? m1/l1 সমান m2/l2। এবার দেখো তো আমরা যদি করি m2/m1 সমান হবে m2/m1 সমান হবে l2/l1। অতএব মিউ সমান m2/m1 সমান কি লিখতে পারি? l2/l1। তো এখানে l2 এর মান বসিয়ে দাও। l2 মানে কত? l/n। আর l1 মানে কত? l মাইনাস l/n।
ঠিক, তো এখানে হবে L/n, আর এইখানে যদি আমরা কমন নিই তো এটা কি হবে, এইখানে দেখো L-L/n, তো এটা যদি নিই তো Ln - L/n, তো এটা উল্টে যাবে এদিকে গেলে, ইন্টু হলে n/ln - l, ক্লিয়ার। n গেল, এলটা যদি এখানে কমন নিই L কাটাবে 1/n - 1, 1/n - 1, অপশন বি। দেখে নাও, ক্লিয়ার ক্লিয়ার। এইখানে দেখো মিউ বার করলে m2/m1, এখানে m2/m1 সমান L2/L1, L2/L1, L1 L2 এর মান বসিয়ে দিলাম, এখানে ইজিলি বাইরে হয়ে গেল কত, মিউ সমান 1/n - 1, ক্লিয়ার। চলো নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 10 নম্বর প্রশ্ন আর লাস্ট প্রশ্ন কি বলছে, যে ঘর্ষণ গুণাঙ্ক 1/3 হলে আর ব্যাসার্ধের একটি অমসৃণ ফাঁপা গোলকের ভিতর একটি বস্তুকণা যে উচ্চতায় উঠে স্থির থাকতে পারে তা হলো, অর্থাৎ কি, একটা গোলক, অমসৃণ গোলক, যে গোলকের মনে করে বস্তুকণাটি ছিল, সেই বস্তুকণা কত দূর উঠে, মানে কত দূর উঠলে সে স্থির থাকতে পারবে, আর তারপরে সে আর একটু ওয়ালে একটু বেশি উঠলে সে নিচে খসে পড়বে, ক্লিয়ার। তো দেখো কি করতে হবে, তো ঠিক, তো মনে এখানে তার ব্যাসার্ধ দেওয়া আছে কিনা, তো এইখানে ধরলে তার ব্যাসার্ধ হচ্ছে গোলকটার আর, ঠিক, ঘর্ষণ গুণাঙ্ক মিউ দেওয়া আছে, তো আমরা মনে মনে ধরে নিচ্ছি যে বস্তুটি তার ভর হচ্ছে m, বস্তুর ভর কি m। এবার ধরো বস্তুটি এই জায়গায় চলে গেল, ঠিক আছে, ভর m, ঠিক। এবার দেখো এই m এইদিকে নিচ দিকে mg কাজ করবে, ক্লিয়ার। এইখানে প্রাথমিক পজিশন ছিল, এইখানে যেন সে স্থির, ইয়ার উপরে গেলেই সে নিচের দিকে পড়বে, মানে এই জায়গায় তার অন্তিম অবস্থান, মানে দ্রুত থাকতে, এই অবস্থানে সে থাকলে আরামসে থাকতে পারবে, স্থির থাকতে পারবে। তো মনে করি এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তো যদি এটা থিটা হয় তো এইটাও কি হবে থিটা, তো এইদিকে কি কাজ করবে, সেই নততলের মতোই mg cos থিটা, আর এই বরাবর কাজ করবে mg sin থিটা, দেখে না। তো এই দিকে তাকে একটা বল দ্বারা এই বস্তুটাকে নিচ দিয়ে টানছে, কোন বল, mg sin থিটা, যেহেতু বস্তুটা স্থির আছে তার মানে তাকে কেউ ব্যালেন্স করছে, তো সেটা ব্যালেন্স কে করছে, ঘর্ষণ বল F, যেদিকে বল কাজ করে তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করছে, এই দুটো পরস্পর তাকে ব্যস্ত রাখছে, মানে স্থির রাখছে, ক্লিয়ার। তো দেখো, তো এখানে কি হবে, তো এইখানে বস্তুটা আছে, তো এই বরাবর বস্তুটা ওই তলটার উপর একটা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে mg cos থিটা, তো এই বরাবর একটা লম্ব বলও কাজ করবে কিনা n, এই বস্তুটা ওই গোলকটার তলটার উপর একটা বল দিচ্ছে, সেটা mg cos থিটা, এই বরাবর, তো লম্ব বল কোন হবে n। এখানে কি কি লিখতে পারি দেখো, F সমান হয় mg sin থিটা, আর একটা লিখতে পারি n সমান লিখতে পারি mg cos থিটা, এই এতটা ডাটা পাওয়া গেল, ঠিক। তো চলো এই ডাটাটাকে এখানে আমাদের বসানো যাক, বসাও মানটা, F সমান আমরা কি জানি, মিউ n, F সমান আমরা কি জানি, মিউ n, দ্যাট ইকুয়াল টু mg sin থিটা, মিউর মান বসাও n, n এর মান কত হবে, mg cos থিটা সমান mg sin থিটা, mg cos থিটা ওইদিকে গেলে কি হবে, মিউ সমান হবে tan থিটা, ক্লিয়ার ক্লিয়ার। এবারে দেখো প্রশ্ন কি বলছে, যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান 1/√3, তো মিউর মান কত দিয়েছে, 1/√3, এখানে আমরা বাইরে দেবো tan থিটা, তো tan থিটা আছে, ঠিক। তো যে উচ্চতায় উঠে স্থির থাকতে পারে তার আগে বলে দিই, এইখানে একটা প্রশ্ন সলভ হয়ে গেল, কোন প্রশ্ন, প্রশ্ন নম্বর হচ্ছে 19, 19 নম্বর প্রশ্ন, সেম এই প্রশ্নটাই, এমন একটা প্রশ্ন যেটা পিঁপড়াটা উঠছে, তো সেই পিঁপড়াটা বলছে কোনটা সঠিক হবে, মিউ সমান tan থিটা, একটা প্রশ্ন ক্লিয়ার। এবারে এই প্রশ্নটা করা যাক, তো বলছে আমাদের বাইর করতে হবে কত উচ্চতা, তো দেখো উচ্চতা বাইর করতে গেলে আমরা দেখতে হবে কি বাইরে, দেখো এই উচ্চতা, তো কোথার থেকে উচ্চতা, ভূমি থেকে, এখান থেকে, তো হয়ে এইখানে ড্র করতে পারি এই উচ্চতা, এইভাবে আমরা যদি ড্র করি, যদি আলাদা পেনে আমরা যদি এটা ড্র করি এইভাবে, তো এই উচ্চতাটা কত উচ্চতা হবে ওইটাই বাইর করতে বলেছে, তো আমরা এইখানে ড্র করছি এইটা, তো মনে করলি এই উচ্চতা হচ্ছে h, যে এইখান থেকে h উচ্চতা তো সে ইজিলি উঠবে, তার উপরে উঠলে সে নিচে ঘষে পড়বে,
ক্লিয়ার? এবার দেখো এইটা 8 যদি হয় আর টোটালটা হচ্ছে আর, তো এইটা কত হবে? এটা যদি টোটাল হয় যদি আর টোটালটা এইখান থেকে, তো এইটা বাকি পার্টটা কত হবে? এই পার্টটা আর মাইনাস এইচ, হইল কি নাই? আর মাইনাস এইচ, যেহেতু এইটাও ব্যাসার্ধ এইটাও ব্যাসার্ধ, তবে এইটাও কি হবে? আর। যদি এইটা আর হয়, এইটা আর মাইনাস এইচ হয়, তো এইটা কত হবে? এটা কত হবে? মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, মানে অর্থাৎ কি হবে? রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার। দেখে নাও, তো যদি আমরা এইটাকে যদি এইখানে লিখি, এইখানে মনে করো এই মানটা হচ্ছে এক্স, তো এক্স এর মান কত হবে? এইখানে দেখো এই দিকটা ক্যালকুলেট করছি, এক্স হবে রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার। রাখো, ঠিক। আমাদের টেন থিটা বাইরে হবে, টেন থিটা সমান কি হয়? লম্ব বাই ভূমি, তো এখানে লম্বকে লম্ব হচ্ছে এক্স, ভূমিকে আর মাইনাস এইচ, লম্ব বাই ভূমি। ক্লিয়ার? 1/√3 দ্যাট ইকুয়াল টু এক্স এর মান কত হয়? বসিয়ে দাও, রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার বাই আর মাইনাস এইচ। ক্লিয়ার? এইটার ক্যালকুলেশনে দেখবে, এমনি যদি তোমরা এটা ক্যালকুলেশন করো একটু জটিল হয়ে যাবে, ঠিক আছে? দেখো সহজভাবে দেখবে কীভাবে করতে হয়, দুদিকে স্কোর করে দাও, তো কী হবে? 1/3 সমান আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার বাই আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার। দেখে নাও, ক্লিয়ার? তো এবারে দেখো, এবারে এই দিকটা গুণ করো, এইভাবে গুণ করো, তো যদি আমরা এভাবে গুণ করি আর্লিয়া, তো কী হবে? 3r স্কোয়ার মাইনাস 3 আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার সমান আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার। দেখে নাও, ক্যালকুলেশন করার টেকনিকটা দেখে নাও ভালো ছিল। তো 3r স্কোয়ার সমান যদি দিকে চলে যেত কত হবে? 4r মাইনাস এইচ তার হোল স্কোয়ার। ক্লিয়ার? 3/4টা এদিকে নিয়ে আসো, দ্যাট ইকুয়াল টু আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার বাই আর স্কোয়ার করে দাও, তো 3/4 তার রুট করে দাও, যদি এটা হাটাইন দিই স্কোয়ারটা, তো রুট হয়ে যাবে এদিকে, তো কত বাঁচবে? আর মাইনাস এইচ বাই আর, তো রুট ওভার অফ 3/4 দ্যাট ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর। ঠিক? আর 1 এইচ বাই আর, এটাকে এদিকে নিয়ে আসো, এইচ বাই আর সমান 1 মাইনাস রুট ওভার অফ 3/4, তো এইচ সমান কী হবে? 1 মাইনাস রুট ওভার অফ 3/4 ইন্টু আর। দেখে নাও, ক্লিয়ার? এইভাবে যদি তোমরা করো, যে যেমন রুট আছে স্কোয়ার করে দাও, তারপরে শুধু আর্লিয়া গুণ করো, বস হয়ে গেলো, ইজিলি হয়ে গেলো। কিন্তু তোমরা যদি এখানে ভাঙো আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার মাইনাস 2rh, এইটাও ভাঙো, তো অনেক ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। ক্লিয়ার? তো ওই জন্য সিম্পলভাবে করো, সহজে হয়ে গেল। দেখো, তো যদি এই মানটা ক্যালকুলেট করার বসাও, তো অপশান কোনটা আসবে? অপশান ডি, 0.134 আর, এইটা হচ্ছে উত্তর। তো সেম এই প্রশ্নটাই দেওয়া আছে 19 নম্বর প্রশ্ন, যেটা এইখান থেকে দেওয়া আছে মিউ সমান টেন থিটা, মানে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? টেন থিটা যদি হয়, তবে কী হবে? বস্তুটা ওই জায়গায় স্থির থাকবে, ওই জায়গায় পিঁপড়া দেওয়া আছে, পিঁপড়াটা স্থির থাকবে, জাস্ট ইয়ারলে একটু বেশি, মানে এতটা হলে। আবার এইটা কত উচ্চতা ঘুরছে? এই উচ্চতা, তো এই উচ্চতা সমান কত হবে? এই মানটা হবে, ব্যাসার্ধের এত। ক্লিয়ার? আশা করি তোমরা এই 10-10টা কোয়েশ্চেন বুঝে গেছো, আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর দেখো, যদি এই চ্যাপ্টার হোক বা যে কোনো চ্যাপ্টার হোক, যদি কোনো প্রশ্নে ডাউট হয় বা যদি আরও তোমাদের মনে হয় যে আরও কোয়েশ্চেনের সলিউশনের দরকার হয়, তো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করো। ক্লিয়ার? আমি চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেওয়ার, সলিউশন দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? চলো, রাধে রাধে।